প্রথমেই জাদুঘরতে আমচত্বর দিয়ে হালকা একটু খাওয়া দাওয়ার পর হালকা একটু ঘোরাঘুরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে রাজশাহীর একটা বিখ্যাত জায়গা, সেটা হলো আমাদের রাজশাহী বিখ্যাত জাদুঘর। এখানে কিন্তু আপনি জনপ্রিয় জিনিসগুলো দেখতে পাবেন, অনেক আগের জিনিসগুলো। তাই এখানে প্রবেশ করার জন্য অবশ্যই আমাদের টিকিট কাটতে হবে। একজনের ফি কিন্তু মাত্র 20 টাকা। সেই ক্ষেত্রে আমরা কিন্তু টিকিটটা সংগ্রহ করে নিলাম, তারপরে আমরা ভিতরে কিন্তু প্রবেশ করে নিলাম। প্রবেশ করা মাত্রই আমরা কিন্তু অনেক অনেক সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছি। ভিতরে ঘোরাঘুরির পর আমরা কিন্তু অনেক অনেক দৃশ্য দেখতে পাচ্ছি। তারপর আমরা একটা আদিম যুগের মেশিন দেখতে পারলাম, সেটা হলো 1751 সালের। তার মানে বুঝতে পারছেন এটা কতদিন আগের। আমার আব্বা মা কেন, আমার দাদিও তখন কিন্তু জন্মগ্রহণ করেনি। মেশিনটা যখন আবিষ্কার বা তৈরি হয়েছিল। আমরা কিন্তু ভিতরে ঘোরাঘুরি কমপ্লিট করার পর আমরা কিন্তু বাইরের দৃশ্যটা অবশ্যই ফ্রেমে নিচ্ছিলাম, কারণ বাইরে হালকা একটু বৃষ্টি হচ্ছিল। সেজন্য আমরা একটু অপেক্ষা করছিলাম আর বাইরের দৃশ্যটা আমরা ফ্রেমে নিচ্ছিলাম। এখান থেকে ঘোরাঘুরি শেষ করার পর আমরা গাড়ি নিয়ে কিন্তু চলে গেলাম খাওয়া দাওয়ার উদ্দেশ্য করে আমচত্বর। আমচত্বরে কিন্তু একটা বিখ্যাত রেস্টুরেন্ট বা হোটেল তৈরি হয়েছে, সেই কারণে আমরা কিন্তু সেখানে চলে যাচ্ছি। আমরা কিন্তু ফ্যামিলি নিয়ে গেছিলাম, যেহেতু আমরা সবাই মিলে কিন্তু একটা গাড়িতে সেই কিন্তু আমরা চলে আসছি সেই নিউ তৃপ্তি রেস্টুরেন্ট। এখানে আসার পর চারিধারে দেখলাম আমরা অনেকটাই বৃষ্টি হয়েছে, সেজন্য আশেপাশে সব বৃষ্টি জমে আছে। আমরা আর দেরি না করে অবশ্যই আমরা ভিতরে ঢুকে গেলাম। সবাই মিলে যখন ভিতরে ঢুকে গেলাম আমরা দেখলাম অনেক অনেক আইটেম কিন্তু এখানে তৈরি হয়েছে। এখানে দেশীয় খাবারগুলো পাবেন, যাদের মাছ মাংস বা দেশীয় খাবার বাঙালি খাবার প্রয়োজন তারা কিন্তু এখানে চলে আসবেন। এখানে কিন্তু আমরা ভাতের সাথে গরুর মাংস নিয়ে অবশ্যই ভর্তাটা তো নিয়ে আমরা কিন্তু চিংড়ি মাছ নিয়েছিলাম। আর আমার ছেলেটার দিকে দেখেন, ইনি কিন্তু দইয়ের কাদায় নিয়ে বসে গেছে খাওয়া দাওয়া শেষ করে। তিনি কিন্তু একাই সব কিছু শেষ করে দিবে তাই মনে হচ্ছে। এটা খাওয়া দাওয়ার পর আমরা চলে গেলাম একটু সামনে কিন্তু আমরা সেটা ভিডিও করে নিয়ে আমরা রাস্তার দিকে কিন্তু দাঁড়ায় আছি। আর রাজশাহীতে অবশ্যই একাধ রাস্তায় একাধ রকম আপনি বাল্ব দেখতে পাবেন, সেটা কিন্তু রাত্রে অবশ্যই বেশি ফ্রেমে বুঝতে পারবেন যে কতটা সুন্দর। রাজশাহী নগর হলো একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী। এখানে আসলে অবশ্যই আপনি মুক্ত হয়ে যাবেন। আমরা কিন্তু সামনে চলে যাচ্ছি একটা কিন্তু বিখ্যাত ওভারব্রিজের কাছে। সেই ওভারব্রিজের কাছে যাওয়ার জন্য আমরা কিন্তু আবার গাড়িতে উঠে গেছিলাম। সেই ওভারব্রিজের কাছে কিন্তু আমরা আবার চলে আসছি। সেই ওভারব্রিজে উঠতে উঠতে আমরা দেখি চারিপাশে কিন্তু কত ডিজাইন করেছে এবং কতগুলো লাইটিং সিস্টেম দিয়েছে। এখানে কিন্তু ওঠার পর অনেক অনেক মানুষ আপনি দেখতে পাবেন। এখানে কিন্তু সন্ধ্যার পর আসলে আপনি বেশি মানুষ দেখতে পাবেন। এখানে কিন্তু ঘোরাফেরা বা আড্ডা দেওয়ারই জায়গা একটা। সামনে চলে যাওয়ার পর আমরা কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। আমরা একটু দুপুর টাইমে আসছিলাম তো এই কারণে কোনো মানুষ দেখতে পাচ্ছিলাম না। আমরা কিন্তু সন্ধ্যার পর আসলে এখানে আপনি বেশি মানুষ দেখতে পাবেন। আমরা কিন্তু ঘোরাঘুরির পর একটু কিন্তু ফটোশ্যুট করে নিয়েছি বা ভিডিও করে নিয়েছি। আমার ভিডিও করে দিচ্ছিল, আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটাই হাসি দিচ্ছিলাম বা পোজ দিচ্ছিলাম যাকে বলে। এখানে কিন্তু ঘোরাঘুরির পর আরেকটা কিন্তু রাজশাহী নগরে ওভারব্রিজ হয়েছে, আমরা সেখানেও চলে যাই। সেখানেও যাওয়ার পর কিন্তু একই মানুষ আমরা দেখতে পাই। এখানেও কোনো মানুষজন আমরা কিন্তু দেখতে পাইনি, কারণ আমরা একেবারে অফ টাইমে গেছিলাম। সেখানে কিন্তু মানুষ তখন না হওয়ারই সম্ভাবনা এটা বেশি। আপনি সন্ধ্যার পর বা বিকেলে এখানে আসবেন ঘুরতে, তাহলে আপনি সব থেকে বেশি আনন্দ পাবেন। কে কে রাজশাহীকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবা। রাজশাহী নগরী কিন্তু অনেকের মন কেড়েছে। রাজশাহী শুধু পরিচ্ছন্ন নগরী না, এটা হলো একটা শিক্ষা নগরী। অনেক অনেক বাইরে থেকে কিন্তু এখানে পড়ার জন্য সবাই চলে আসে। আর অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।